কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। অভাগীর জীবনযাপনে তোমাদের সকলকে স্বাগতম জানিয়ে আজকের একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো সকালবেলায় এখন একটু জলখাবার বানাচ্ছি। জলখাবার বলতে গেলে এটা খেয়ে ছেলেমেয়ে স্কুলে যাবে আর টিফিনও নিয়ে যাবে। আর আমার ছেলেমেয়েরা একটু পাস্তাটা বেশি ভালো পছন্দ করে, তো সেই জন্য আমি বেশি টাইমটায় ওদের জন্য একটু পাস্তা করে দিই। অন্যান্য কিছু যখন করার টাইম হয়ে ওঠে না, আর পাস্তাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো সেই জন্য একটু বেশি করে সবসময় ঘরে পাস্তা কিনে রেখে দেওয়ার চেষ্টা করি। আর আজকে সবজি আছে বাঁধাকপি, ফুলকপি, 2 রকম সবজি ছিল, তো সেটাই দিয়ে আমি বানিয়ে দিচ্ছি। তো ছেলেমেয়েরা কিন্তু বাইরের খাবার খুব একটা খায় না তো ঘরে যেটা বানিয়ে দিই সেটাই খায়। আর তাছাড়া তো ওরাও স্কুলে গিয়ে কারোর টিফিনটা খেতে পারে না, কারণ যেহেতু আমরা সম্পূর্ণ নিরামিষ খাই, আর কারোর জিনিস তো খেতে পারে না। তবে আমি যা কিছু করি একটু বেশি বেশি করি, রান্না করে দিই, সেটা ওরা গিয়ে স্কুলে গিয়ে ওদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে। কিন্তু আমার ছেলে মেয়ে কারোর জিনিস খেতে পারে না। যখন কোনো নিরামিষ কিছু করে নিয়ে আসে তখনই খায়, তাছাড়া কিন্তু খেতে পারে না। তো দেখো আমার পাস্তাটা এখানে হয়ে গেছে। আর একটু মশলা দিয়ে দিলাম। মশলা বলতে গেলে গোলমরিচ গুঁড়ো দিয়েছি আর একটু জিরে গুঁড়ো দিয়েছি। আমি এই রকমই দিয়েই করি। তো আমার কাছে কিন্তু অন্যান্য কোনো মশলা এখন আমি দিই না, বাজার থেকে কেনা খুব একটা, আমি এইগুলোই দিই। আর পাস্তার মশলা নাকি পাওয়া যায়, তবে আমি কিনে রাখিনি। তো আমার কাছে যেটা ছিল সেটাতে দিলাম। আর সর্বপ্রথম আমার গোপু সোনাকে নিবেদন করি, নিয়ে তারপরে আমরা প্রসাদ পাই। আর কাচাকুচি করে রেখেছিলাম, এগুলো একটু ছাদে মেলে দিচ্ছি। প্রচুর গরম ফেলেছে, ছাদটাকে একটু পরিষ্কার করব। আর ছাদের গাছগুলো তো পুরো শুকনো হয়ে যাচ্ছে, গাছগুলোকে একটু জল দেবো, তারপরে আমি রান্না বান্না করব। তো আজকে কিন্তু মনটা ভীষণ খারাপ, তোমরা হয়তো থাম্বনেলটা দেখেছো। কি বলবো, এমন মানুষ সব পৃথিবীতে রয়েছে, কত ধরনের মানুষ পৃথিবীতে আছে। কেউ ভালো চায় কারোর, কেউ আবার খারাপ চায়। একটা বয়স্ক মানুষের সাথে কেউ এই রকম করা উচিত বলো? ঠাকুমা গিয়েছিল, রবিবার দিন আশ্রমে গিয়েছিল, সেখানে বোনের ছেলে থাকে হোস্টেলে। তো ও বাচ্চাটার সঙ্গে একটু দেখা করতে গিয়েছিল, আর ওখানে মহারাজদের সঙ্গে বলে আমি একটু দেখা করব। আর দুপুরে ওখানে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা আশ্রমে, ওখানে সবাই প্রায় খাওয়া দাওয়া করে। যারা এমনি গেস্ট আসে, ঘুরতে টুরতে আসে, তারাও খেতে পারবে। আর আমাদের ওখানকার স্থানীয় যারা আশেপাশে রয়েছে তারা কিন্তু প্রত্যেক দিন রেগুলার আশ্রমে খাওয়া দাওয়া করতে যায়। তো ঠাকুমা ওখানে দেখা করতে গিয়েছিল, বোনের ছেলের সঙ্গে দেখা করে, আর একেবারে দুপুরবেলা খেয়ে নেবে বলে ভেবেছে ওখান থেকে খাওয়া দাওয়া করে আমার কাছে বিকালবেলা চলে আসবে। তো খাওয়া দাওয়া যখন করতে যাই, ঠাকুমার কাছে একটা লাইলন ব্যাগ ছিল, আর ব্যাগের মধ্যে একটা ছোট্ট পয়সার ব্যাগ ছিল, তার মধ্যে চাবি ছিল, আর মনে হয় গাড়ি ভাড়া অল্প কিছু আমি দিয়েছিলাম সেটা ছিল, আর ফোন রেখে দিয়েছে। আর খেতে যাওয়ার সময় তারা বলেছে যে ব্যাগটা বাইরে রাখতে, ব্যাগ নিয়ে ঢুকতে দেয়নি। তো ঠাকুমা সেটা বুঝতে পারে না, সমস্তটা সব কিছু রেখে দিয়ে, ফোন শুদ্ধ রেখে দিয়ে খেতে ঢুকেছে। তার কিছুক্ষণের মধ্যে বাইরে এসে ব্যাগ দেখছে পুরো সম্পূর্ণ খালি। তো যে একটা মেয়ে ছিল, সেই মেয়েটাই নাকি ঠাকুমার সন্দেহ হচ্ছে। তো ব্যাগটা শুধু খালি পেলো, ফোনটা আর পেলো না। ঠাকুমা তো খুব কান্নাকাটি করছে, ভীষণ মনটা খারাপ। সত্যি বলতে আমারও মনটা ভীষণ খারাপ। তো ঠাকুমা চলে এসছে, আর আমি বুঝিয়ে বললাম যে কান্নাকাটি করে কি করবে, ফোনটা গিয়েছে ঠিক কথা, জানি তোমার এটা অনেক দরকারি, তো তুমি কেঁদে আর টেনশান করো না, চিন্তা করো না। কারণ ওনার কিন্তু প্রেশার রয়েছে, হাই প্রেশার। ওনার যখন প্রেশার একটু চিন্তা করে, ওনার হাই প্রেশার হয়ে যায়। তো আমি ওনাকে অনেক একটু বকে ঝোঁকে বুঝিয়ে রাখলাম যে তোমার ফোন কিনে দেওয়া হয়। আর এইদিকে দেখো আমার ভিডিও করতে করতে আর সময় পেলাম না তোমাদের সমস্তটা কিছু দেখাতে। আর আমি এখন যাচ্ছি একটা ব্লাউজ পাল্টাতে। দেখো 6 দিন আগে এই ব্লাউজটা কিনেছিলাম, তো আমার মোটে আর সময় হয়ে ওঠেনি পাল্টানোর। আর এটা কেন পাল্টাতে যাচ্ছি বলো তো, কিনে আবার কেন পাল্টাতে যাচ্ছি? ব্লাউজটা আমার ভীষণ পছন্দ ছিল, লালে সাদার মধ্যে। এই রকম ব্লাউজ আমি কখনো পরিনি, খুব শখ করে কিনেছিলাম। কিন্তু বাড়ি এসে এনে দেখছি, একটু পরেছি না, গার মধ্যে না কেমন ছিটবির করছে, অস্বস্তি বোধ হচ্ছে পরার সঙ্গে সঙ্গে। তো সেই জন্য ভাবছি যে না, এত দাম দিয়ে ব্লাউজটা কিনবো, আর গায়ে পরে যদি না আরাম লাগে তাহলে তো মানে পরাই যাবে না, আর বেকার কিনে ফেলে রেখে কি করব। তো সেই জন্য আমি
ব্লাউজটা পাল্টাতে যাচ্ছি, জানি না সেই কাকুটা নেবে কিনা, কারণ 5-6 দিন হয়ে গেছে। তবে তার একদিন আগে মানে যেদিন ছোট মানে গায়ে অসুবিধা হয়েছে পরের দিন আমি পাল্টাতে গিয়েছিলাম, কিন্তু সেই কাকুটার দোকান বন্ধ ছিল। তো যাই হোক, আমি তাড়াহুড়ো করে দেখো রাত্রে বার হয়েছি, মানে এখন 7টা বেজে গেছে, আর ঠাকুমাকে একা রেখে আমার যেতে হচ্ছে। ছেলে মেয়েগুলো টিউশন গেছে, তো আমার যখনই যাই ওরা ঘন্টা দুয়েক থাকে, তো তখন কিন্তু আমি বাইরে বলো বাজারে যাওয়া আমার কোনো অসুবিধা হয় না। কিন্তু এই যে ঠাকুমাকে একলা এরকম ঘরে রেখে দেওয়া যায় কি বলো? আর আমাদের এইদিকে এত না চোরের উৎপাত, তোমাদেরকে কি বলবো। কয়েকদিন আগে তোমরা তো দেখেছো বাড়ির সামন থেকে সাইকেল চুরি করে নিয়ে গেছে। আর অনেকবার কিন্তু আমাদের এইদিকে চুরি হয়েছে। আর আমার যেখানে রান্না করি সেখানটা গ্যাসের কাছে আমি ফোন রেখেছিলাম, সেখান থেকে ফোনও পর্যন্ত চুরি হয়ে গেছে। তো সেই জন্যে আমার যেখানে যাই আমরা চাবি দিয়ে যাই। এটা পাড়া গ্রাম না, এটা একটা মানে একটা শহরের মতন ভাব। তো সেখানে কেউ সংস্পর্শে আসে না। বিপদ আপদ হলে হট করে যে তুমি কাউকে পাবে সেটাও পাবে না। তো দেখো আমি চলে এসেছি ব্লাউজ পাল্টাতে, আর সেই সাদা ব্লাউজটা দিয়ে এই ব্লাউজটা নিয়েছি। সুতির ব্লাউজ আমার ভীষণ পছন্দ, মানে কোনো জরির জর্জেটের ব্লাউজ আমার একদম ভালো লাগে না। এই রকম ব্লাউজ আমি পরিনি, তো সাদার উপরে লালটাও রয়েছে। যখন পুজো পার্বণ হবে তখন এই ব্লাউজগুলো কিন্তু ভালো লাগে। আর সত্যি বলতে আমার মানে পিঠ ছোট ব্লাউজগুলো একদম পছন্দ না, কিন্তু ব্লাউজের কাজটা আমার ভালো লেগেছে বলে এই ব্লাউজটা নিলাম। এই ব্লাউজটা ও ভালো লাগছে, এই রকম আমি চাইছিলাম, কিন্তু তখন সেদিনকে দাদু কেন যে এইরকম মানে ব্লাউজটা দিল না, তো আমি সেটাই বলছিলাম। তো সেই দাদুটা বলছিল মানে বলছিল যে তখন ছিল না, আর একটা ব্লাউজ নিয়ে নিয়েছি। আর এই যে দেখো সকালবেলা ঠাকুমাকে এখন ওষুধ দিচ্ছি, পরের দিনে তোমাদেরকে দেখাচ্ছি। ঠাকুমার কিন্তু মনটা ভীষণ খারাপ, চিন্তা করে করে ঠাকুমা কিন্তু একদম মানে দুর্বল হয়ে গেছে। কারণ একটা ফোন ওনার অনেকটা দরকারি ছিল, আর ওই ফোনে কিন্তু ওনার যারা সব টাকা পয়সা দিত কলকাতা থেকে তাদের নাম্বারও সব কিছু ছিল। তো ঠাকুমা ওই জন্য বিশেষ করে চিন্তা করছে, কারণ ওই ফোনটাইতে তো নাম্বারগুলো ছিল। আর এখন তো আর ঠাকুমা কলকাতায় যেতে পারছে না, তারা কিন্তু ফোন করলে তারা টাকা পাঠিয়ে দিত। যাই হোক, ঠাকুমা একলা থাকলে ঠাকুমার হাত খরচা বা খাওয়া খরচাটা অল্পর ওপরতে চলে যেত। কিন্তু ফোনটা চলে গিয়ে মানে দামটা বড় কথা না, কিন্তু ওর মধ্যে নাম্বার অনেক ছিল, নাম্বারগুলো কিন্তু সমস্তগুলো হারিয়ে গেল। তো সেই জন্য ঠাকুমা শুধু উঠে কান্নাকাটি করছে, কিন্তু আমি ওই বকে বকে আমার মানে বকার ভয়েতে চুপচাপ আছে, জানে নাতনি বকবে, কি আর করবো বলো, বুঝিয়ে তো রাখতে হবে। ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। রাধে রাধে, হরি বল।